ফাইনালি প্রায় বিসিসিআই থেকে কনফার্ম হয়ে গেল 2025 আইপিএল এ মেঘা নিলামে কোন প্লেয়ার কটা করে প্লেয়ার রিটেনশন করতে পারবে। কারণ প্রতিটা টিমই চাইবে তাদের ফুল টিম না ভাঙার জন্য, বিশেষ করে কেকেআর চাইবে তাদের পুরো টিম যেন না ভাঙে এবং তারা যেন বেশি করে প্লেয়ার রিটেনশনটা করতে পারে। এতে কিন্তু কেকেআর এরই ভীষণভাবে হেল্প হবে এবং সেই জায়গায় বিসিসিআই কিন্তু ফাইনালি জানিয়ে দিল কোন প্লেয়ার কটা করে রিটেন করে রাখা যাবে টিমে এবং কোন কোন প্লেয়ারকে কেকেআর 2025 মেগা নিলামে ছাড়ছে না, রিটেন করে রাখছে। ফাইনালি যে নিউজটা কেকেআর এর ভিতর থেকে বেরিয়ে আসছে সেই নিউজটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। চলো সম্পূর্ণ আজকের স্পেশাল রিপোর্ট কেকেআর এর দেখে নেই। আগে এই রিপোর্টটা বলে নিই যে কেকেআর ছাড়া আরো যে আইপিএল এর 9টা টিম রয়েছে সেই 9টা টিম মিলিয়ে বিসিসিআই কে ফার্স্ট কি রিকোয়েস্ট করেছিল এবং কটা করে প্লেয়ার রিটেনশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল বিসিসিআই কে, সেটার কথা বলতে গেলে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি বিসিসিআই কাছে রিকোয়েস্ট করেছিল যে 8টা করে প্লেয়ার যেন তারা রিটেনশন করতে পারে এবং বিসিসিআই কে এটা দেওয়ার পর বিসিসিআই কিন্তু সেইভাবে গুরুত্ব দিয়ে এটার কোনো রিপ্লাই দেয়নি এবং স্পেশাল ভাবে কেকেআর এর যে কোচ রয়েছে চন্দ্রকার পণ্ডিত এবং অভিষেক নায়ার একটা রিকোয়েস্ট রেখেছিল যে কোনো প্লেয়ার রিটার্ন করার লিস্ট দেওয়ার চেয়ে আরটিএম কার্ড ইউজ করে প্রতিটা 8 থেকে 9টা প্লেয়ারকে ধরে রাখতে পারবে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। বিসিসিআই যেন এরকম একটা পারমিট দেয়, কিন্তু সেই পারমিটটাও গ্রান্টেড হয়নি। কিন্তু ফাইনালি বিসিসিআই বলে দিল যে কটা করে প্লেয়ার রিটেনশন রাখা যাবে। তার আগে কেকেআর যে স্ট্র্যাটেজি তৈরি করেছিল যে ফার্স্ট যে রিকোয়েস্টটা প্রতিটা টিম করেছিল 8টা করে প্লেয়ার রিটেনশনের কথা বলতে গেলে, যেখানে হচ্ছে প্রথম আমরা মানে বলা যায় বাইরের 2 প্লেয়ার সুনীল নারিন এবং অপরদিকে রাসেল দুটো প্লেয়ারকে তো অবশ্যই রিটেন করতো এবং 3 নম্বরে ক্যাপ্টেন সুরেশ আয়ার তাকেও রিটেন করতো, 4 নম্বরে রিঙ্কু তাকেও রিটেন করতো এবং 5 নম্বরে এরই সঙ্গে হর্ষিত রানা তাকে রিটেন করতো, 6 নম্বরে বরুণ চক্রবর্তী তাকে রিটেন করতো এবং 7 নম্বরে ভেঙ্কটেশ আয়ার উঠে আসতো এবং 8 নম্বরে রমদীপ সিং বা অন্য কোনো যে বেটার হতো আরো যে প্লেয়ার ছিল তাদেরকে রিটেন করার চেষ্টা করত। কিন্তু বিসিসিআই ফাইনালি জানিয়ে দিল যে কটা প্লেয়ার রিটেন করা যাবে। সেই জায়গায় কিন্তু কেকেআর চাপে পড়ে গেল। কারণ কি, রিঙ্কু এবং এরই সঙ্গে নীতিশ রানা এদের মতো প্লেয়ারদেরকে 2025 মেগা নিলামে কেকেআরকে তুলে দিতে হচ্ছে এবং 2025 মেগা নিলামে তুলে দিলে আবার কতটাই তাদেরকে রিটার্ন পাবে কেকেআর, এটা নিয়ে একটা চাপের জায়গায়। কারণ রিঙ্কুর মতো প্লেয়ার কেকেআর থেকে সে এখন 50 লাখ পাচ্ছে, সে চাইবে সে আরও বেটার প্রাইজ পেতে এবং সেও মেগা নিলামে নাম তুলবে। প্রতিটা প্লেয়ারই আমরা জানি যে ম্যাচ শেষে বলেছে চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআরই খেলতে চায় এবং কেকেআরই রিটার্ন হতে চায়, কিন্তু সেটা তো পুরোপুরি সম্ভব না যেহেতু এটা মেগা নিলাম এবং প্রতিটা টিমই চাইবে যে বেটার প্লেয়ারগুলোকে মেগা নিলাম থেকে তাদের টিমে তুলে দলে ভিড়িয়ে নিতে এবং সেই জায়গায় কেকেআর সত্যি একটু চাপ হয়ে যাবে। কারণ বিসিসিআই ফাইনালি জানিয়েছে কটা প্লেয়ার রিটার্ন হবে কিন্তু পাচ্ছে না রিঙ্কুকে, কিন্তু 2025 আইপিএল এ কেকেআর সেটা নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের করে দেবো এবং এর সঙ্গে কিন্তু অপরদিকে নীতিশ রানাকেও কিন্তু কেকেআর কোনোভাবেই পাচ্ছে না, নীতিশ রানাকেও হারিয়ে ফেলতে হচ্ছে কেকেআরকে। তাহলে কেকেআর কাদেরকে রিটেন করবে? কারণ মেন প্লেয়ারগুলো তো রিটেন হয়ে চলে যাচ্ছে অন্য টিমে, অন্য টিম চেষ্টা করবে তাদেরকে নিয়ে নিতে কেকেআর যে প্রাইজ মূল্য দেবে তার ডবল প্রাইজ মূল্য দিয়ে। কিন্তু বিসিসিআই ফাইনালি জানিয়েছে একটা টিম 3টে করে প্লেয়ার রিটেন করতে পারবে এবং 3টে করে প্লেয়ার রিটেন করবে এবং একটা হচ্ছে আরটিএম কার্ড ইউজ করে প্লেয়ার রিটেন করতে হবে। তাহলে 3টে করে প্লেয়ার যদি রিটেন করতে পারে, দুটো নাম প্রথমেই কেকেআর উঠে আসে, দুজনই বাইরের ওয়েস্ট ইন্ডিজের রাসেল এবং নারিন, তাদের দুজনকে রিটার্ন করার পর তারপর আর একটা জায়গা থাকছে, সেই জায়গায় যদি রিঙ্কুকেও রিটেন করে তাহলে কিন্তু বরুণ চক্রবর্তীকে হারিয়ে ফেলতে হচ্ছে। কারণ সে একজন মিস্ট্রি স্পিনার এবং কেকেআর এর জন্য কতটা বেটার পারফরমেন্স দিয়েছে বরুণ চক্রবর্তী জানি এবং তাহলে প্রথম যদি রিঙ্কুকে ছেড়ে দিয়ে বরুণ চক্রবর্তীর দিকে এগোই তাহলে বরুণ চক্রবর্তীকে পেয়ে গেলে আর একটা প্লেয়ারকে রিটেন করতে হবে আরটিএম কার্ড ইউজ করে। সেই আরটিএম কার্ড ইউজ করে একটা প্লেয়ারকে রিটেন লিস্টের কথা বলতে গেলে সেখানে কিন্তু ক্যাপ্টেন সুরেশ আয়ারকে রিটেন করবে। কারণ ক্যাপ্টেন সুরেশ আয়ার টি20তে 2024-এ বেটার পারফরমেন্স না করলেও 2024-এ কেকেআরকে চ্যাম্পিয়ন করিয়েছে এবং সে বেটার ক্যাপ্টেনশিপ করেছে এবং কেকেআর এখনো পর্যন্ত গৌতম গম্ভীর বাদ দিলে বেটার ক্যাপ্টেনশিপ হিসাবে নাম উঠে আসে কিন্তু সুরেশ আয়ারের, তাই সুরেশ আয়ারকে ছাড়বে না। তাহলে যদি 3 নম্বরে আমরা ধরি বরুণ চক্রবর্তীকে, তারপরে হারিয়ে ফেলছে কিন্তু বলা যায় রানা, হর্ষিত রানা, নীতিশ রানা
এবং এরই সঙ্গে রিঙ্কু তাদেরকে হারিয়ে ফেলছে, কারণ সে সমস্ত প্লেয়ারকে পাওয়া যাবে না। তাই চারটে প্লেয়ার, এই চারটে প্লেয়ার দিকে কেকেআর রিটেন করার লক্ষ্য রয়েছে এবং বাকি প্লেয়ারগুলোকে ছেড়ে দিতে হচ্ছে কেকেআরকে। বাকি প্লেয়ারগুলোকে কতটা রিটেন করতে পারবে সেটার দিকে আমাদের এখন নজর থাকবে। তা তোমাদের কি মনে হচ্ছে কোন চার প্লেয়ারকে রিটেন করতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলো না।